এই লোকটি ময়ূরের চোখ ঢেকে দেয় আর পুরো শক্তি দিয়ে ময়ূরকে হাওয়াতে ছেড়ে দেয়। অবাক করা বিষয় এটা হলো যে ময়ূর হাওয়াতে একটা চক্কর লাগায় এবং সামনে একটা জায়গায় গিয়ে নেমে পড়ে। আর এই লোকেরা বিশ্বাস করত ময়ূর ওইখানেই নামে যেখানে সোনা আছে। আর এটা ভেবে সবাই আনন্দের সঙ্গে মাটিতে গর্ত করতে শুরু করে। কিন্তু আফসোস, ঘন্টার পর ঘন্টা খোদাই করার পরও তারা একটা সোনার দানাও পায় না, কারণ এটা ময়ূরের শেষ ঠিকানা ছিল না। এদিকে ময়ূর একটা জায়গায় গিয়ে ধীরে ধীরে নিচে নামে, আর ময়ূর যেখানে নেমেছিল সেখানেই ছিল একটা সোনার পাহাড়। এবং এই বিষয়টা একটা ছেলে দেখে এবং তার পুরো গ্রামবাসীকে জানিয়ে দেয়। এটা শুনে গ্রামের প্রধান সেখানে তাড়াতাড়ি পৌঁছে যায়। যখন তারা কাছে যায় এবং এত বড় সোনার পাহাড় দেখে সবাই অবাক হয়ে যায়। এরপর একটা লোক যখনই পাহাড়ের কাছে যায় তখনই ঘাসের মধ্যে থেকে একটা সাপ বেরিয়ে আসে। সাপগুলো তাদেরকে সেই সোনার পাহাড়ের কাছে যাওয়া থেকে আটকায় এবং চারিদিক থেকে ঘিরে ফেলে। আর তখনই একটা সাহসী লোক সাপেদের রাজাকে ধরে ফেলে। আর যেই সাপ তাকে কামড়ানোর চেষ্টা করছিল সে সেই সাপের মাথা ছিঁড়ে ফেলছিল। তারপর সে এক ধরনের পাউডার ছড়িয়ে সাপেদেরকে সেখান থেকে তাড়িয়ে দেয়। সেই সাহসী লোকটা জানতো যে এই সাপেরা এই সোনার পাহাড়কে রক্ষা করে, আর সে যদি সোনা নিতে চায় তাহলে তাকে সাপেদের রানী মেসুরার সঙ্গে লড়াই করতে হবে। এরপর সে তার পুরো শরীরে পাউডার মাখে এক ভয়ঙ্কর যুদ্ধ শুরু করার জন্য